ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝে কেবল যুদ্ধবিরতি বাস্তবায়ন করেছিল আমেরিকা। তবে দেশটির স্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর দাবি হলো ফিলিস্তিনকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। শুধু তারাই নয়, এই দাবি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের। সম্প্রতি এক জরিপেই দেখা গেছে সেই চিত্র। বার্তা সংস্থা রয়টার্স এবং জরিপ প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এক যৌথ সমীক্ষায় উঠে এসেছে ৫৯% আমেরিকান নাগরিক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দেখতে চায়। গত ২০ অক্টোবর শেষ হওয়া ওই জরিপে দেখা গেছে মাত্র ৩৩% মানুষ চায় না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হোক। বাকিরা এই বিষয়ে অনিশ্চিত কিংবা কোনো মতামত দেননি। তবে জরিপ থেকে জানা গেছে বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের এখনই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে জনসমর্থন ক্রমশ বেড়ে চলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু সাধারণ মানুষের মত নেওয়াই নয়, রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চায় কিনা সেটিও উঠে এসেছে জরিপে দেখা গেছে ডেমোক্র্যাটদের ৮০% এবং রিপাবলিকানদের ৪১% ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তবে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকানদের মধ্যে প্রায় ৫৩% এখনও ফিলিস্তিনের স্বীকৃতি বিরোধী। সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনেকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া। তবে এসব দেশের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিন অঞ্চলে অব্যাহত সংঘাতে এখন পর্যন্ত লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, যাতে ১,২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ২৫০ জনের বেশিকে ধরে নিয়ে গাজায় জিম্মি করা হয়। এর পরদিন থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। টানা বোমা হামলায় ফিলিস্তিনের বিরুদ্ধে গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।